আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ ইসরাফিল হোসেন, আইটি জোনের সিইও। তো আইটি জোনটা হচ্ছে আপনারা অনেকেই জানেন, যেখানে আমরা ডিজিটাল প্রোডাক্ট, বিভিন্ন মার্কেটিং সার্ভিস এবং ক্যাপকাট, চ্যাটজিপিটি এইসব সাবস্ক্রিপশন শেয়ার করি। তো আমাদের সম্মানিত গ্রাহকদেরকে আমরা অনেক দিন ধরে বলতেছিলাম যে আপনাদেরকে আমরা একটা ক্যাপকাটের টোটাল কোর্স শেয়ার করব, যেটা থেকে আপনারা উপকৃত হতে পারবেন এবং একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের পর্যন্ত ক্যাপকাট ভিডিও এডিটিংয়ের উপর একটা ভালো লার্নিং পাবেন, একদম বেসিক থেকে। তো অনেক দিন ধরে আসলে ব্যস্ততার কারণে আমরা রেকর্ড করতে পারিনি। তো আর একটু কাজ করছি, সেটা হচ্ছে বাংলাদেশে যেসব ক্যাপকাটের ভিডিও এডিটিং কোর্স যেগুলো আছে, অনেক পপুলার কোর্স আছে এবং অনেক মেন্টর আছে। আমি বেশ কয়েকটা কোর্স পারচেস করলাম, যে আসলে কোথা থেকে শুরু করে এবং স্টুডেন্টদের কি নিড থাকে একদম বেসিক থেকে। তো সেটা রিসার্চ করার পর একটা মোটামুটি আইডিয়া হলো। তো সেই অনুযায়ী আমরা আসলে রেকর্ডটা স্টার্ট করেছি। তো আপনাদেরকে নিয়ে টোটাল হয়তো বা 10টার মতো ভিডিও হবে। এতটুকু নিশ্চিত করে বলতে পারি, আপনি যদি আমাদের এই সব ভিডিওগুলো শেষ করতে পারেন, আপনি ইনশাআল্লাহ ক্যাপকার্টের একজন এক্সপার্ট হয়ে যাবেন এবং একটা পেইড কোর্সের থেকে বেশি ভ্যালু পাবেন। কারণ আরেকটা বিষয়, আপনাদেরকে আমরা যে অ্যাসেটগুলো যেগুলো আছে, রিসোর্সেস যেগুলো প্রয়োজন হয়, এগুলো আমরা গুগল ড্রাইভের লিঙ্কে কমেন্টে অথবা যে কোনো জায়গায় দিয়ে দিব, আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আইটি জোনের একটা গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ, ওখানে আপনি আপনার এডিটিং যে বিষয়ে কোনো প্রশ্ন থাকে ওটা শেয়ার করতে পারেন। তো গ্রুপের লিঙ্কও দেওয়া থাকবে, জয়েন হয়ে নেন আর কন্টিনিউ করেন। তো চলেন কম্পিউটার স্ক্রিনে যাই। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখন ফার্স্টে হচ্ছে আমরা দেখব যে আমরা কী কী শিখবো। প্রথমে আমরা সফটওয়্যার সম্পর্কে একটু জানবো, তারপর ডাউনলোড প্রসেসিং, লগ ইন প্রসেসিং এটা থাকবে। দ্বিতীয় হচ্ছে বেসিক এডিটিং যেটা, সেটা থাকবে, যেমন প্রজেক্টে এইসব বিষয় এরকম আরও থাকবে। এটা আমি আপনাদের কমেন্টে দিয়ে দিচ্ছি কি কি আমাদের এই টোটাল সিরিজে শিখতে পারবেন। ক্যাপকাট ডাউনলোড করার জন্য অনেক অপশন আছে, গুগলে সার্চ করতে পারেন। সব থেকে ভালো হয় হচ্ছে আপনি এই যে মাইক্রোসফট থেকে ডাউনলোড করতে পারেন। যেমন এটা প্লে স্টোরের মতোই আর কি, উইন্ডোজের জন্য যেমন আমরা প্লে স্টোর থেকে অ্যাপসগুলো ডাউনলোড করি, এখানে একই অবস্থা। এই যে ক্যাপকাট লিখে সার্চ করি, দেখেন চলে আসবে। আমার আসলে ইনস্টল আছে তাই আর দেখালাম না, এখন আপডেট চাইতেছে। আপনার যদি ইনস্টল না থাকে, এখানে ইনস্টল অপশন আছে, ওখানে ক্লিক করবেন, অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে CapCut.com লিখে সার্চ করলে আপনার পেয়ে যাবেন। আশা করি আপনারা এতটুকু স্মার্ট যে কীভাবে ক্যাপকাট ডাউনলোড করতে হয় এটা। তো এর আগে একটু বলে নিই, সেটা হচ্ছে কোনো কারো লিঙ্কের মাধ্যমে যে অ্যাপসগুলো পাওয়া যায়, মোট বা ক্র্যাক অ্যাপস, ওগুলো না ইনস্টল করাই ভালো। যাই হোক, এখন আমি আমার ক্যাপকাটে চলে যাই। ইনস্টল করতে একটু সময় লাগবে, এই জন্য দেখালাম না, এই একদম বাচ্চাদের কাজ, এগুলো আপনারা পারবেন। আচ্ছা, এই হচ্ছে ক্যাপকাট ওপেন করার পরে এই যে ইন্টারফেসটা। আর একটা ব্যাপার, ইনস্টল করার পর অনেক সময় ক্যাপকাটটা না পাইতে পারেন। জাস্ট এখানে এই যে আপনার কি বলে, এই সার্চ অপশন আসার পরে এখানে আপনারা ক্লিক করবেন, ক্যাপকাট খুঁজে গেলে পাওয়া যাবেন যে না, আমার ক্যাপকাট চলে আসছে। ওকে, তো এটা হচ্ছে ক্যাপকাটের ইন্টারফেস। তো আমরা কি করব এখন, দেখাবো আর কি। তো যদি আপডেট যেটা একদম 2025 এখন তো চলে, এই সালে একদম আপডেট যেটা, সেখানে দেখবেন যে আপনার এই যে এআই এর অনেক অপশন আসছে। যদিও সবগুলো একদম একদম মানে পারফেক্টলি কাজ করে না, তবে ইমেজ জেনারেটটা খুব ভালো কাজ করে। আচ্ছা, এআই এর একটা ইমেজ জেনারেট করে দেখাই আপনাদেরকে। এই দেখেন, আমি যদি এখানে একটু লিখি, কি লিখতে পারি, আচ্ছা ক্যাট, ক্যাট বিড়াল, ওকে ক্যাটই দেখলাম। হ্যাঁ, এখানে জেনারেট অপশনে ক্লিক করলাম, দেখবেন যে অনেকগুলো বিড়াল আশা করে চলে আসবে। তো এটার জন্য আবার ক্রেডিট লিমিট আছে, ইমেজে মেবি নাই, ভিডিওতে হয়তো বা ক্রেডিট লাগতে পারে। আমি অতটা এখান থেকে ভিডিও এডিট করি নেই, আমি জানি যে এটা হয়। একটু অপেক্ষা করেন। বিড়াল চলে আসছে, দেখছেন, মানে শুধু একটা সামান্য পয়েন্ট দিলাম যে আমার একটা বিড়াল দরকার, এই দেখেন বিড়াল চলে আসছে। আর যাই হোক, মজা নিলাম, এটা হচ্ছে এআই এর ব্যাপার। তবে এআই নিয়ে আমরা কথা বলবো লাস্টে, আমরা তো এখন বেসিকটা শিখতে আসছি। ওকে, তো এখন দেখেন এই যে হচ্ছে ইন্টারফেস, এটা ক্যাপকাটের। এখানে এখন যদি আমি ভিডিও এডিট করতে চাই, নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে, এটাই স্বাভাবিক। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে একটা ঝামেলার কথা আগে বলিনি, যে ঝামেলাটা সবার সাথে অনেকে হয়, যেমন হচ্ছে প্রথম অবস্থায় হয় আর কি, পরে হয় না। আমিও এই ঝামেলা, যেমন অনেক সময় করতে করতে এই বারটা চলে যায় এদিকে, যেমন এটা চলে যাবে এদিকে, ওইটা যায় ওদিকে। এই যে এখন আমি ঠিকঠাক করতে পারি না, ভাই এটা চলে গেল ওদিকে, কই গেল না গেল, এটা একটা ঝামেলা হয় আর কি, হইতে পারে, তাই বললাম। তো আপনারা এখানে আসবেন, উপরে দেখেন ছোট্ট করে আছে, এখানে আসবেন, আসার পরে এই যে রিস্টোর দিলে এই দেন একদম আগের মতো চলে আসছে। যদি অনেক সময় হারা যেতে পারে, সেটা অগ্রিম বলে নিলাম আর কি। দেখেন এইখানে আবার দেখছেন এআই যে অপশনগুলো, এটা কিন্তু নতুন আসছে।
আর আপনার এটা যদি কাস্টমাইজ করতে মন চায় দেখেন এখানে একটু মাউসটা ধরার পরে এইটা টাইমলাইনটা ছোটো করতে পারবেন, এইটা চাইলে দিক নিতে পারবেন, এটা দিক নিতে পারবেন। আচ্ছা যাই হোক, এগুলো আপনারা আস্তে আস্তে শিখে যাবেন ইনশাল্লাহ। আমরা তো এই উপরে যদি দেখি, মিডিয়া আছে, অডিও আছে, টেক্সট আছে, স্টিকার আছে, ইফেক্ট আছে, ট্রানজ্যাকশন আছে, ক্যাপশন আছে, ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট, এআই অ্যাভাটার আছে। এগুলা কাজের ক্ষেত্রে যখন শিখবেন তখন এটা ভালো মুখস্থ থাকবে, তাই এটা নিয়ে আর বেশি কথা বলবো না। নিচে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এটা নিয়ে একটু কথা বলতে হয়। আমি সবগুলোই টাচ করব, বিকজ হচ্ছে কাজের ক্ষেত্রে দেখবেন চলে আসবে, তখন এটা ভালো মনে থাকে আর কি, আমার যা মনে হয়। তো আমরা প্রথমে হচ্ছে এই যে ইম্পোর্ট, মানে হচ্ছে আমি মিডিয়া ইম্পোর্ট করতে হবে, মানে আমরা যেগুলো ফাইল নিয়ে কাজ করব সেগুলো তো আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, তাই না? তো ইম্পোর্ট করার জন্য আমি এখন কি ইম্পোর্ট করব, কয়েকটা ফটো ইম্পোর্ট করতে পারি। ওকে, ফটো নিলাম। ও এখানে আবার একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে এগুলা অনেকভাবে ইম্পোর্ট করতে পারেন। দেখাই, যদি আপনার ধরেন কোনো একটা ভিডিও থাকে, আমি ক্যাপকাটটা ছোটো করে নিই। ধরেন আমার আমি ফাইলে গেলাম, আমি এই যে ফাইলে যাওয়ার পরে ধরেন হচ্ছে আমার এই ভিডিওটার কথা বলি, এটা যদি আমি এখানে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড একদম ক্যাপকাটের উপর নিয়ে ছেড়ে দিই, তাইলেও কিন্তু এই ভিডিওটা হচ্ছে ক্যাপকাটে চলে আসবে। কি ভাই, চলে আসলো না? অবশ্যই আসার কথা, আমি তো ভুল করছি। মানে এই ধরনের এই ফাইলটা যদি আমি ক্যাপকাটে নিয়ে ছেড়ে দেন তাও চলে আসবে, ঠিক আছে? আর যদি মনে হয় যে না এভাবে না, আসলে সবথেকে ভালো হয় আপনি যে প্রজেক্টটা নিয়ে কাজ করবেন ওই প্রজেক্টের একটা সব ভিডিও বা ফাইলগুলো একটা ফোল্ডার নিয়ে রাখবেন, জাস্ট ওই ফোল্ডারটা ওপেন করে কাজ করলে সুবিধা হয়। মানে আমার সুবিধার্থে বললাম আর কি আপনাকে, আপনি চাইলে এরকম করতে পারেন। ওকে, এখন আমরা কি করব, আচ্ছা আমরা এইখান থেকে কয়েকটা ফটো টটো নিই আর কি। তো ধরেন হচ্ছে আমি এই যে এখানে সুন্দর সুন্দর ফটো আছে, এগুলো নিই। এগুলা এই যে ক্লিক করে এক একটা করলে ওপেন হইতে পারে, অথবা কন্ট্রোল বাটনটা প্রেস করে ধরলে যেটা যেটা মনে চায় এটা নেব, তারপরে এটা নেব, নিয়ে আস্তে ওপেন করলে দেখবেন যে এগুলো হজবরলার মতো সব চলে আসছে। ওকে, কতগুলো ফটোই নিলাম আর কি আপাতত, কারণ আজকে দেখি ফটোতে কি করা যায়। ওকে, আমার একটা বড় গাল মেলা একটা ভিডিও অ্যান্ড হচ্ছে এখন প্রথমে একটা ভিডিও এডিট করার জন্য, বড় হোক ছোট হোক, আগে হচ্ছে আমার সব থেকে ভালো বুদ্ধি হচ্ছে আগে ভিডিওটা কাট করতে হবে, মানে ভিতর থেকে যতটুকু কাটার প্রয়োজন সেটা কাটতে হবে। ও এগুলোর সাথে একটু পরিচয় করাই দিই। এখানে হচ্ছে আপনার অনেক সময় এই প্রজেক্টটা নিয়ে আসলেন, এটা ভুল হয়েছে, তো এখানে এই আর আমাকে ক্লিক করলে এটা ব্যাক চলে যাবে, মানে ভুলগুলো। আবার যদি চান না না, না, আমার তো ভুল হয়নি, ওকে ফাইন, আবার চলে আসবে। বুঝতে পারছেন এটা হচ্ছে, তো এটা শর্টকাট ফর্ম হচ্ছে কন্ট্রোল জেড, মানে কন্ট্রোল জেড প্রেস করলে হবে, আবার কন্ট্রোল শিফট জেড প্রেস করলে। ও কিলো আমি বলবো, আচ্ছা ওকে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেবেন। আচ্ছা, মানে আমি ভুল জায়গায় প্রেস করছি আর কি। ওকে, ধরেন এই ছবিটার কথা বলছিলাম, ধরেন এটা আমি নিয়ে আসছি, ধরেন এটা আমি নিয়ে আসছি, এখন এটা আমি ব্যাক করে দিছি, যা না না আমার তো ভুল হয়নি, বাস তখন হচ্ছে আমি এটা আবার নিয়ে আসবো। তো এটা বলছিলাম যে শর্টকাট কীভাবে করা যায়, কন্ট্রোল জেড প্রেস করলেই সেম কাজটা হবে। আবার দেখেন আপনি এটা শর্টকাট ফর্ম কিন্তু এখানে আছে, আবার দেখেন এই আবার কন্ট্রোল শিফট অ্যান্ড জেড প্রেস করলে আবার এটা চলে আসবে, মানে ভুল যদি না করেন তখন, ভুল করে আবার যদি মনে হয় না আমি ভুল করি নেই। ওকে, এটা শিখতে পারলাম। আচ্ছা, এখানে তো ওই যে বললাম যেটা হচ্ছে আপনার এই যেগুলো আছে আপনি যেগুলো আনবেন ইনপুট করবেন সেইগুলা, এটা হচ্ছে আপনার প্লেয়ার, মানে ডিসপ্লে, যেটাতে আপনি যা মানে এডিট করবেন, প্লে করবেন এগুলা। আর এই ডান পাশে দেখবেন হচ্ছে এইটার যে বেসিক কাজবাজ আর কি, সেগুলার আর কি যে ড্যাশবোর্ডটা, সেটা আপনার এখানে। ওকে, এটা সম্পর্কে মোটামুটি বুঝলেন, যদিও এটা খুব সময় লাগবেই। এরপরে যদি এটা আসেন, এই যে এটা কি জানেন, এটা হচ্ছে ওই যে কাটাকাটি করেন না, সেটার মাঝখান থেকে যেন স্প্লিটের নামে চাচ্ছে যে এই একদম এই বরাবর, আচ্ছা একটু বড় করে ও আচ্ছা বড় যদি করবো দেখায়, এই যে টাইম লাইনটা এটা বড় শুরু করার জন্য এখানে একটা দেখবেন যে জুম ইন জুম আউট করার একটা কি বলে এই যে আছে। ঠিক আছে, এখন এইটাকে আমরা মাঝখানে, মানে এই যে একটা হরিজন্টাল বার আর কি। আচ্ছা, আমরা কিন্তু একদম খুব বেসিকভাবে কথাবার্তা বলবো, একদম এটার নাম ওইটা, যাতে আপনার মনে থাকে। ভাই আপনি তো আর ইন্টারভিউ দিতে যাচ্ছেন না, আপনার কাজ হচ্ছে ভালো মতো শিখতে, তো মজার ছলে শিখলে আমারও মনে থাকে, আপনাদেরও খুব ভালো লাগবে আশা করি। ওকে, তো এইটা আমি মাউসের কালার কিন্তু আবার একটু আপনাদের বোঝাতে কালার করছি, যাতে পয়েন্টটা বোঝা যায় আর কি। আচ্ছা, এখন আমি চাচ্ছি ধরেন আমার এইখানে গালটা বড়, গালটা আমি ভুলভাল কথা বলছি, ওকে আমার এটা কাটতে হবে। আমি কাটার জন্য এই যে বললাম যে এইগুলোর সাথে তো পরিচিত হইতে হবে না। তো এখানে এই যে স্প্লিট আছে, এটা মাঝখানে ক্লিক করলে দেখেন এই ভিডিওটা হচ্ছে দুই টুকরো হয়ে গেছে, মানে এখন আপনি চাইলে এটারে বাদ দিয়ে দিতে পারেন। আবার ব্যাক করে নিয়ে আসলাম, মানে যে কোনো কাজেই তো ভাই ভিডিও কাটতে প্রয়োজন হতে পারে, হয় ভুল কথা বলছেন,
বা হচ্ছে যে কোনো কাজে লাগবে, জাস্ট বললাম মাঝখান থেকে। আবার আমি যদি চাই না আমার এই ভিডিওটার প্রথম অংশ এখান থেকে এতটুকু দরকার নাই, দেখেন এই পাশে একটা কিন্তু আছে ডিলিট লেফট, এখানে ক্লিক করলে এতটুকু কিন্তু ডিলিট হয়ে গেছে। ওকে, আবার হচ্ছে আমি যদি চাই যে না আমার এই ভিডিওটার এতটুকু বাদ দিলেই হচ্ছে, তাহলে একসঙ্গে ডিলিট রাইট এখানে ক্লিক করলে এটার পরে কিন্তু এতটুকু ডিলিট হয়ে গেছে, তাই না? তাহলে এই তাহলে আমরা সব কিছু ব্যাক করে দিয়ে আবার নিজ জায়গায় চলে আসলাম। তার মানে এগুলো আমরা মোটামুটি বুঝলাম। এর পাশে হচ্ছে ডিলিট অপশন। ধরেন হচ্ছে আপনি এই পিকচারটা নিয়ে আসছেন বাট ভুলে হচ্ছে এটা কী করতে হবে, এটা তো বাই ডিলিট দিতে হবে। তো ডিলিট ভার্সনে এখানে একটু সিলেক্ট থাকতে হবে সব কিছু, কিন্তু আপনি ডিলিট অপশনে ক্লিক করলেন, গেল গা চইলা। ওকে, এখন এখানে আছে ক্রপ করা। ধরেন হচ্ছে আপনি এই পিকচারটা এর উপরে আনলেন, বাট এটা এত বড় দরকার নাই, আমার তো এখন ভাই ছোটো করতে হবে। আমি পিকচার দিয়ে বুঝালাম, ভিডিও সেম। এখন এটারে আমি আবার ক্রপ করব, যেটা সিলেক্ট করবো সেটা কিন্তু আসবে, আমি ক্রপ করবো যে ভাই আমি এই ফ্লোর দরকার আমি। ওকে, ক্লিক কনফার্ম করলাম, দেখেন শুধু ফ্লোরটা চলে আসছে। হ্যাঁ, ফুল না গাছ আছে, যাই এক ধরনের একটা ফুল আর কি, গাছ একই কথাই তো। ওকে, এখন আমি চিন্তা করলাম যে না আমার এই গাছটা, এটা গাছের ক্ষেত্রে আসলে বুঝতে পারবেন না আমি, আচ্ছা এই পিকচারটা নিয়ে বুঝাই আর কি। ওকে, আবার সিলেক্ট, আপনি ধরেন আমার একটা জিনিস খুব এখানে শিখে ফেলি আমরা, সেটা হচ্ছে ধরেন আমার এখানে একটা যে আমার এই জিনিসটা আনতে হবে। হ্যাঁ, তো এখানে আনার সময় প্লাস আইকনে অথবা এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করলে কিন্তু হয়ে যায় আর কি, যেভাবে আপনারা করতে পারেন। আচ্ছা, আমি এই ক্রপটা বুঝাইছিলাম, আর এটা নিয়ে একটু পরে বলবো, এটা কোনো আহামরি কাজের না, তবে কাজের, একটু পরে বলি। ক্রপটা বললাম, এখন এখানে হচ্ছে এখন দেখেন মিরর অপশন আছে। মিররটা কি, দেন এই ফুলটা কিন্তু এই পাশে, আমি যাচ্ছি যে না 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 ভাই এটা এই পাশে থাকবে, এখানে ক্লিক করেন, দেখবেন যে কই ক্লিক হয় না, ঘুরে গেছে। বুঝতে পারছেন? এটা ভিডিওর ক্ষেত্রে সেম, ফটোর ক্ষেত্রে। ফটো নিয়ে দেখাচ্ছি যাতে মানে একই কথাই আর কি, ফটো দিয়ে দেখাচ্ছি আর কি, ভিডিওতে দেখাবো, সমস্যা নেই। বুঝছেন না? মিরর আর কি, মানে এদিকে ছিলাম আমি, ওদিকে ঘুরে গেলাম। ওই যে মাঝে মাঝে দেখবেন পোস্ট করেন, একটু ঘুরাইয়া দেন তো পারলে, আপনি ঘুরাইয়া দেবেন, এখানে ভিডিওতে আন গিয়া ঘুরাইয়া দেবেন। ওকে, যাই হোক, আচ্ছা মিরর গেল। এখন এখানে আর একটা ব্যাপার আছে, এই দেখেন এটা হচ্ছে রোটেট, মানে ওই ঠ্যাং উপরের দিক যাবে, মাথা নিচের দিক যাবে। ধরেন এই ফুলটা হচ্ছে এরকম আছে, এখন এটাতে ঘুরে আমরা ওই পাশে নেব, এই পাশে নেব, ওই পাশে নেব, এটা অনেক সময় প্রয়োজন পড়বে। তো এইটা দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার নেই, এগুলা নিয়ে আমরা অ্যাডভান্স লেভেল যখন করব তখন আমরা কথা বলবো। ওকে, আর একটা জিনিস আমরা এখানে শিখে নিই, এটা হচ্ছে একটা টাইমলাইন। ওকে, টাইমলাইন, এইটা হচ্ছে মেইন টাইমলাইন, মানে এটা যে একদম যেটা প্রথমে সব সময় থাকবে, এটা হচ্ছে মেইন টাইমলাইন। অ্যান্ড হচ্ছে এর উপরে যা কিছু রাখবেন সেটা, তবে উপরে যেটা রাখবেন সেটা কিন্তু ভাই আপনার এই ডিসপ্লেতে দেখাবে। ধরেন এখন কিন্তু দেখা দিচ্ছে আমার এই যে বড় গালটা, এখন আমি চাচ্ছি যে না এইটা ফটোটা নিয়ে আসেন, দেখেন এখন কিন্তু আপনার দেখাবে ফটোটা, ধরেন এই যে ফটোটা দেখাবে, ঠিক আছে? এখন আপনি এটার উপর আটটা নিয়ে আসেন, দেখবেন যে এরপর দেখাবে কিন্তু এর উপরেরটা, মানে এই ডিসপ্লেতে এর উপর দেখেন, এখানে কিন্তু তিনটে জিনিস আছে, কিন্তু দেখাচ্ছে আছে একদম উপরেরটা। বুঝতে পারছেন? মানে উপরে যেটা থাকবে কিন্তু ভাই সেটা দেখাবে, কিন্তু মূল ট্র্যাক ইয়াটা হচ্ছে কিন্তু এটা। আবার আপনার অনেক সময় এইটা নিয়ে একটু কথাবার্তা বলি, মানে এই পাশের টুক নিয়ে, যেহেতু ওদিকে যাবো, বাট এইটুকু একটু কথাবার্তা বলে নিই। সেটা হচ্ছে ধরেন উপরে অনেক সময় প্রয়োজন হবে, অনেক সময় অ্যাডভান্স লেভেলে কাজকাম করতে গেলে তখন অনেক প্রয়োজন হবে। অনেক সময় দেখা যায় উপরে টাইমলাইনটা আমার এডিট করা শেষ, আমি চাচ্ছি এটা, আচ্ছা এটা সরাই নিই তাহলে বুঝতে পারবেন আর কি। যে আমার এডিট করা শেষ, এটা যাতে আর কোনো সময় লর এডিটরে না, আমি এটা লক করে দেবো। হ্যাঁ, এটা হচ্ছে লক ভার্সন, মানে আপনারা এই ধরেন এখানে এমন কিছু করছেন যেটা আর যাতে এই জায়গা থেকে না সরে, না লড়ে, না কিছু হয়, মানে একদম ফিক্সড, এটা আমি সরাবই না ভাই, এটা একদম মানে পার্মানেন্ট একদম পিন ল মেরে দিছি আর কি। তখন হচ্ছে যা এটা লক করে দেবেন, তাহলে দেখা যাবে অনেক সময় কাজবাজ করার সময় এটা সরে যেতে পারে, বাট সরবে না, বাট লক বাদ দিলাম। এখন চাচ্ছি যে ভাই আমি তো এখানে 2-3টা লেয়ারে কাজ করতেছি, বাট আমি চাচ্ছি ধর এটা কখন লাগবে আমি আপনাকে বুঝাই। এটা ধরেন ছোট্ট একটা, আবার এটা মনে করেন যে আমি চাচ্ছি এই ভিডিওটার উপরে এই ছবিগুলো টুগুলো থাক আর কি। হ্যাঁ, ধরেন 2-3টা থাক আর কি, অনেক সময় তো লাগতে পারে, আপনাদের জাস্ট বুঝাই। এই ধরেন এই একটা আমি বুঝালাম, এটা আম আর এটা জাম, মানে আমি ভিডিওতে বুঝালাম, বাট হচ্ছে ভিজুয়ালি আমি আমার জাম নিয়ে আসলাম। এখন যেটা আমি এখন এটা বুঝাতে চাচ্ছি যে অনেক সময় এই আমের উপর একটু জাম থাকবে, তো এখন আমি চাচ্ছি যে এই যে তলের ফটোটা বা ভিডিওটা কাজ করব, উপরেরটা আমার দরকার নেই, তখন আমি এটাকে চোখটা বন্ধ করে দেবো, মানে বুঝছেন না? মানে এখন এটা কাজ করব, এখন উপরে ওটা দেখে তো আমার লাভ নেই, ঠিক আছে? তাহলে আমি চোখটা বন্ধ করে দিলাম, মানে কিন্তু এটা আছে, কিন্তু সে কিন্তু চোখটা বন্ধ করে দিলাম, মানে আমার যাতে এটা কাজ করতে আমার সুবিধা হয় ভিডিও বা ফটোতে। ওকে, চোখ দিলাম। আবার অনেক সময় দেখবেন যে এইগুলো উপর মানে নিচের প্রজেক্টটা, ধরেন হচ্ছে আমি এখন এখানে একটা সাউন্ড আছে, হ্যাঁ ধরেন একটা সাউন্ড আছে, এখন আমি চাচ্ছি যে উপরের প্রজেক্টটা কী সাউন্ড আছে, ধরেন এইটা একটা ভিডিও প্রজেক্ট, বুঝিয়েন কিন্তু এটা একটা বুঝিয়ে প্রোজেক্ট, এটাও একটা ভিডিও প্রজেক্ট আর কি। তখন আমি চাচ্ছি যে
এই ভিডিও আমার ভিডিওটার উপরে আমি ধরেন একটা এক্ষেত্রে কিসের জন্য লাগবে, ধরেন আমার ভিডিওর উপরে আমি একটা ওই যে অনেক সময় আছে না ফেস ভিডিও করে আর কি আমরা রিলসের ক্ষেত্রে, যে একটা ভিডিও দেখতে চলতেছে ওইখানে আমরা ভয়েস দিতেছি, ঠিক আছে? তখন ভিডিওটা চলতেছে, মনে করেন যে এইটা একটা ভিডিও, কথা বুঝেন, এই ভিডিওতে একটা মিউজিক আছে। এখন আমি চাচ্ছি যে এই ভিডিওটা মানে এটা ধরেন একটা চায়না ভিডিও, আমি নিচে একটা ভয়েস ওভার দিতেছি, কিন্তু আমি চাচ্ছি না যে এই ভিডিওর ভয়েসটা থাক, ঠিক আছে? তখন এখানে এই মিউট অপশনে ক্লিক করলে এই ভিডিওতে বা এইখানে যে ভয়েসটা থাকবে এই ভয়েসটা আর আপনার শো করবে না, ঠিক আছে? বুঝতে পারলাম, হালকা করে ধারণা দিলাম, এটা নিয়ে আমরা বিশদ আলোচনা করবো ইনশাআল্লাহ। এই গেল পুরো প্রজেক্টের সিস্টেমগুলো, এই পাঁচটাটা আমরা মোটামুটি বুঝলাম। এখন আমরা এখান থেকে এই সেটটা কিন্তু মোটামুটি আমরা একটা বুঝলাম। এখানে আরও একটা অপশন আছে, এই যে এগুলা একটু অ্যাডভান্স, পরে আমরা শিখবো না, ঠিক আছে? সমস্যা নাই। ওকে, এখন কি রে ভাই, মাউসের কালার চেঞ্জ হয়ে গিয়ে সব কিছু উল্টাপাল্টা হয়ে গেল নাকি? আচ্ছা, না ঠিক আছে। তো আচ্ছা, এখন আমরা আসি এই পাশটাতে। এই পাশটাতে খুব দারুণ 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 ব্যাপার স্যাপার আছে। সেটার মধ্যে হচ্ছে আমরা আপাতত এই যে এগুলারে আমরা একটু আপাতত ধরেন আমরা আরেকটা জিনিস শিখে ফেলি মাঝখানে, যে আমি চাচ্ছি যে এই ভিডিওটার মাঝখানে এই পিকচারটা বা এই ভিডিওটা আসবে। তখন আমি কি করবো, মানে আমার এই যে ইয়া আছে না, এই যে আমার যে ছবিটা, ঠিক আছে, আমার যে ছবিটা আছে না, এর মাঝখানে ধরেন আর একটা জিনিস ভিডিও বা ইয়ে আসবে। তখন আমি কি করবো, এটা তো বড় তাই না, আমি মাঝখান থেকে একটু কাটবো। কোনটা কাটবো? ওই যে স্প্লিট বলছিলাম, যে ওই যে ইয়া থেকে মাঝখানে কাটা যেটা আর কি, ঠিক আছে? তখন আমি চাচ্ছি এটা আমার মাঝখানে বসাই দিই, মানে আর এটাতে আমি এর পাশটা বসাই দিলাম। ওকে, ছোটো ছোটো করে নিই সুবিধার্থে আর কি, মানে ওই এত বড় তো দরকার নাই, তাই না? একটু ছোটো ছোটো করে নিই। ছোটো করারও একটা অপশন আছে, যে কাটাকাটির দরকার নেই, ধরে আপনি এই যে এরকম দিতে পারবেন, এখান দেখবেন এরকম দিতে পারবেন। এই যে কী হলো, এখান থেকে একটু কমাই দিতে পারবেন। ওকে, কমাই আমরা একটা সিস্টেমে নিয়ে আসলাম আর কি, বুঝছেন তো ব্যাপারটা? ওকে, এখন আমরা এদিকে শিখবো আর কি। এইখানে দেখেন এই যে ম্যাগনেট একটা অপশন আছে। এই ম্যাগনেট ভাই কি জিনিস, সোজা বাংলা যদি বলে ম্যাগনেট ভাই চুম্বক। এখন চুম্বকটা ভাই এখানে কি কাজে লাগে, সবগুলো আগে অফ করে দিই, তারপর বুঝবো না। এখন চুম্বকটা ভাই এখানে কি কামে লাগবে? ভাই চুম্বক তো বুঝলাম, এগুলো দিয়ে তো আমরা লক্কর বাদাইয়া ভাই, আর কি কামে লাগবে? ওকে, এটা হচ্ছে এই চুম্বক। ধরেন আপনি এখানে তো অনেক প্রজেক্ট দিবেন, ঠিক আছে না? ধরেন আপনি আম পাড়তেছেন, আমটা আপনার মাথার উপর পড়লো, মাথার উপর মাটিতে পড়লো, এখন আপনার তো অনেকগুলো শ্যুট নিতে হইলো, তাই না? এখন এগুলো ধরেন সবগুলো শ্যুট কাইটে কুইটে আপনি বসাইলেন, বসানোর মধ্যে অনেকগুলো প্রজেক্ট হবে, মনে করেন হজবরলা প্রজেক্ট হবে। তখন আপনার এই আমের সিনটা অনেক সময় দেখা যাবে এই জামের, আচ্ছা আমি আর একটা সিন অ্যাড করে নেই, ধরেন এই যে ফটোটা অ্যাড করে গেলে। ওকে, দাঁড়া না, এখানে একটু কাইটে শুরু করে গেল। ধরেন এটা হচ্ছে এই অনেক সময় আছে এই আমের সিনটা জামের, এখানে জামের সিনটা আমের কাইটে কুইটে হাবা জাবা করতে হবে। তো সেখানে তো অনেক আপনার এই টাইম লাইনটা তো অনেক বড় হবে, তাই না? তো সেই ক্ষেত্রে যে ঝামেলাটা হয়, দেখা যায়, আচ্ছা ম্যাগনেট অফ করে দেখা যায় যে আপনি এই আমের এই সিনটা কাটতেছেন, ধরেন এই যে এটা হচ্ছে হলো আম কেবল আপনার মাথার উপর পড়ছে, সে একটা সিন। আমরা একটু বড় করে নিই, দেখার সৌন্দর্য আর কি। ওকে, আচ্ছা, এইটা ধরেন আপনার আমের সিন। হ্যাঁ, আমের সিনটা হচ্ছে আপনার মাথার উপর পড়ছে, কিন্তু মাথার উপর পড়ছে এই সিনটা দেখাইতে দেখাইতে ধরেন হচ্ছে একটু ভুল সিন হয়ে গেল আর কি। তো সেটা এখন কি করলাম, আমরা এখান থেকে কেটে দিলাম। এখন যেটা হইলো আর কি প্রবলেমটা, এটা বুঝেন, কিন্তু খুব খুব মারাত্মক একটা জিনিস, একবার বুঝলে পরবর্তীতে আর এটা নিয়ে প্যারা খাবেন না। তো এখন এই ম্যাগনেটের কামটা কি দেখেন, এখানে আপনি যে আমটা কাটলেন, আমটার এই সিনটা কাটলেন, এখানে মাঝখানে একটা গ্যাপ রয়ে গেল না? এখন চিন্তা ভাই আমি গ্যাপ তো আছে, গ্যাপ আমি টাইনা বুঝিয়ে দেবো, সমস্যা কি? এই টাইনা উই বুঝাইলেন, ঠিকঠাক মতো বুঝলো কিনা আল্লাহ জানে, মিললো কিনা, বুঝেছেন, মিললো কিনা জানি না। আবার এটা আম বুঝাইলেন, কিন্তু এখানে আবার নারকেল যে আপনার মাথার উপর পড়ছে, এই শটটা কিন্তু আবার এখানে গ্যাপ হয়ে গেল, তাই না? এই ঝামেলাটার জন্য একটার সাথে একটা চুম্বকের মতো আটকে যাবে হচ্ছে এই যে ম্যাগনেট। আমি বুঝতে পারছি, এই ম্যাগনেটের কাম হচ্ছে আপনার প্রজেক্ট এদিক ওদিক যে জায়গায় যা থাকুক না কেন, এইটা প্রেস করে রাখলে বা এটা সিলেক্ট করে রাখলে আপনার এই প্রজেক্ট কাটার পরে হচ্ছে যে একদম জায়গা মতো টুপটাপ করে চলে আসবে। দেখেন এটা কিন্তু এখন সাথে সাথে চলে আসতেছে, অথচ ম্যাগনেটটা আপনি উঠাই দিয়ে এটা শুরু করেন, দেখছেন কী হয়েছে ঘটনাটা, এখানে গ্যাপ রয়ে গেছে। ওকে, তার মানে হচ্ছে ম্যাগনেটটা দিয়ে, তবে ম্যাগনেটটা অনেক সময় না প্রয়োজন হবেও না। কেন হবে না তখন সেটা একটু বলে রাখি। ধরুন আমি চাচ্ছি যে এইখানে যতটুকু আমি ভিডিও, মানে এখানে হচ্ছে যে আমার নারকেল মাথায় পড়ছিল, এটার পরবর্তীতে আমার আবার এখানে নারকেলটা মাথার উপর থেকে উঠছিল, আমি এই শটটা এখানে বসাইতে চাই। তখন হচ্ছে দেখেন এখানে এখানে বসাইতেছি, আর একটা শট বসাইতে চাই, তখন আমি একদম এটা মাপ মতো, মানে যতটুকু কাটছি ততটুকু বসাইতে চাই, তখন হচ্ছে আমার এই সিনটা কিন্তু খুব কাজে লাগবে। আমি জিনিসটা বুঝিয়ে পারছি, আই রিপিট, যে এখন যদি ম্যাগনেট থাকতো তখন কিন্তু এটা কাটার সাথে সাথে অটোমেটিকলি বুঝে যেত। এখন এইটা
ম্যাগনেটটা অফ করে আমি যতটুকু কাটছি এই মূল প্রজেক্টটা ততটুকু আমি আর একটা প্রজেক্ট দিয়ে জোড়া দিছি। মানে ধরেন আপনি এক জায়গাতে মাটি খুঁড়ছেন, আবার ওইখানে মাটি আটকাই দিয়েছেন, মানে বালি ভরাট দিয়েছেন। এখন সেই বালিটা কতটুকু কাটছেন মাটি, সেতটুকু বালি ভরাট দিলেন আর কি। এই তো সেই ক্ষেত্রে তো ম্যাগনেটের কোনো প্রয়োজন নাই, জাস্ট ম্যাগনেটটা খুব কাজে লাগবে, এই জন্য একটু মোটামুটি আলোচনা করলাম আর কি। এরপরেও আমরা কাজের ক্ষেত্রে আবার শিখবো ইনশাল্লাহ। ওকে। ও এই জায়গায় একটা জিনিস আছে, এটা তো বলা হইলো না, এটা হচ্ছে ভয়েস ওভার। অনেক সময় আছে না ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমরা ভয়েস ওভার দিই, এইটা খুব শর্টকাটে দিতে পারবেন। এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে ধরেন এখানে চলে আসছে, মাইক্রোফোন সিলেক্ট করবেন। আমার ধরেন এটা ফিফাইনের একটা মাইক্রোফোন সিলেক্ট করা আছে, এটা আপনার যে মাইক্রোফোন থাকুক না কেন, অনেক সময় ওয়েব ক্যামেরার পিসিতে কিন্তু মাইক্রোফোন বাজবে অ্যাড করতে হয়, তো অনেক সময় থাকবে। এই ইকো বা ইনহান্স, এটা নিয়ে আমরা মিউজিক অডিও নিয়ে যখন আলোচনা করবো তখন আপনারা এগুলো বুঝে যাবেন, ওখানে বিশদ আলোচনা হবে। আচ্ছা আমি একটু রেকর্ড করে নিই ধরেন। ওকে, 1 2 3 হবে তারপর। হ্যালো যদুরমা কদু, আমার আম পড়লো মাথার উপর, আমটা যে পড়লো নারকেল গাছের উপর, সেরপর আমরা খেয়ে ফেললাম। আচ্ছা, মজা নিলাম। এখন দেখেন এই যেটা রেকর্ড করছি, এটা এখানে প্লে হবে, আমি শুনাই। হ্যালো যদুরমা কদু, আমার আম পড়লো মাথার উপর, আমটা যে পড়লো নারকেল গাছের উপর সে বুঝতে পারছেন? এখন এইটা হচ্ছে ভয়েস ওভার। তো ভয়েস ওভার কিন্তু সেম কাটা যায়, যে এখান থেকে তো ভুল হয়েছে, এটা আমি একটু করে দিলাম, একটু টানে টানে দিলাম, এই আর কি, এই আর কি ব্যাপার স্যাপার হচ্ছে, দরকার নেই আপাতত ভয়েসের ব্যাপার স্যাপার থাক। ওকে, মোটামুটি হচ্ছে আমরা ম্যাগনেটের কাজটা জানলাম। এরপরে হচ্ছে স্ন্যাপিং। স্ন্যাপিং জিনিসটা কি? ওকে, স্ন্যাপিং জিনিসটাও খুব গুরুত্বপূর্ণ, জেনে রাখা ভালো, লাগবে না কোনো সময়। আচ্ছা, স্ন্যাপিংটা একটু আমরা এরপর হচ্ছে লিঙ্কিং, এরপরে হচ্ছে হলো প্রিভিউ। ওকে, আমরা স্ন্যাপিংটা একটু দেখি। তো আসলে এটা দেখা উচিত, কারণ একবার যদি বেসিকটা মোটামুটি একবার আইডিয়া হয়ে যায়, পরবর্তী যখন কাজে লাগবে, কাজের ক্ষেত্রে আমরা খুব সহজে আর কি জিনিসটা ধরতে পারবো আর কি। আচ্ছা, আমরা হচ্ছে এই যে স্ন্যাপিং যেটা, সেটাতে নিয়ে কথা বলি আর কি। তো স্ন্যাপিংটা হচ্ছে অনেক সময় কেমনি যে বুঝাবো আপনাদের। আচ্ছা দাঁড়ান, একটু সিস্টেমে বুঝাই যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন আর কি জিনিসটা। আচ্ছা এই দেখেন। ওকে, আচ্ছা এটা আচ্ছা ধরেন স্ন্যাপিংটা কখন কাজে লাগবে? এই একটা ভিডিও বুঝেন কিন্তু খুব কট, এই একটা ভিডিও, তারপর এই একটা ভিডিও, এর উপর আর একটা আমরা ওভারলে একটা ফটো দিলাম বা যে কোনো কিছু। আচ্ছা, এইখানে আমি অন্য একটা জিনিস দিয়ে বুঝাই। ধরেন এখানে একটা টেক্সট আনতে হবে, আমি একটা টেক্সট আনি। তো টেক্সট আনলে ধরেন আমি চাচ্ছি এই যে নিচের যে ফুলটা যখন আমার হচ্ছে এই, বুঝেন কিন্তু খুব মন দিয়া, নিচের ফুলটা যখন আমার আসবে তখনই হচ্ছে আমার উপরে টেক্সটটা আসবে। এখন আপনি একটা টেক্সট দিলেন ধরেন, এখন টেক্সটটা একদম এই যে, আচ্ছা স্ন্যাপিংটাকে অফ করি তারপর বোঝাই। ধরেন আর একটু বড় করি, এটা কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আপনার অবশ্যই ভাই এটা বুঝতে হবে, কিন্তু না বুঝলে ভাই কিন্তু তাহলে কিন্তু ভাই আমিও রাগ করবো, আপনারও লস হবে। আচ্ছা ধরেন আমি এই যে আমি চাচ্ছি এই ফ্লোরটা যখন আমার আসবে তখন হচ্ছে আমার উপরে একটা টেক্সট লেখা আসবে। ধরেন এটা হচ্ছে নারকেল, আমার উপরে লেখাটা আসবে নারকেল। তো এখন আমি চাচ্ছি একদম জাস্ট টাইম। এখন আপনি কিভাবে বুঝবেন যে এইটা একদম বরাবর আসছে কিনা, মিললো কিনা, হইলো কিনা? যদি আপনি স্ন্যাপিংটা অন করেন দেন হচ্ছে আপনি দেখেন, খেয়াল করেন, এই দেখেন, বুঝলেন কি যে এই স্ন্যাপিং এর কারণে নিচের আমার কখন হচ্ছে কোন পর্যন্ত, এটা হরিজন্টালটা কোন পর্যন্ত ঠিক আছে, বা এই ভিডিওটা কোন জায়গা থেকে মানে শুরু হয়েছে, এবং টেক্সটটা যাতে আমি এক্স্যাক্টলি পয়েন্টে বসাইতে পারি। ঘটনাটা বুঝতে পারছেন? আমি এক্স্যাক্টলি যাতে পয়েন্টে বসাইতে পারি, এই জন্য হচ্ছে স্ন্যাপিংটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আমি এখন বুঝাই, দেখেন এই যে ধরেন আমি চাচ্ছি যে এই নিচের ভিডিওটা, এই ভিডিওটার উপরে হচ্ছে আমার এই টেক্সটটা জাস্ট টাইমে থাকবে। টেক্সট হইতে পারে, আদার্স ভিডিও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, তাই না? তো এখন আমি কিভাবে দেবো? এখন এখন কি আস্তে আস্তে আমি জুম করে দেখবো না? এখন দেখেন স্ন্যাপিংটা অন আছে না, স্ন্যাপিংটা অন আছে, আমি ম্যাগনেট অফ করে দিই, স্ন্যাপিংটা অন আছে। দেখেন আপনি এখন যখন এটা এই বারটাকে একদম পয়েন্টে নিয়ে আসবেন, দেখেন এই দেখছেন, এই একটা সবুজ কালার দেখতে পাচ্ছেন, এই দেখেন, দেখছেন? এই যে আপনাকে বুঝাইলো যে ভাই এটা এই পর্যন্ত। দেখেন এই সেম ভিডিওটা আমি আগে আরেকটা জিনিস দিয়ে দেখাই। ধরেন এই ভিডিওটা আমি স্প্লিট করে মাঝখান থেকে কাটি, আমি চাচ্ছি এখানে একটা ফটো, মানে এই ফটোটাও আমার এই নিচের লেয়ারটা যে টাইমে আসে, এই উপরে ফটোটা আমার একদম ওই টাইমে আসবে। তখন দেখেন আপনি এই হরিজন্টালটা বাদ দেন, এই দেখেন আস্তে আপনি এই দেখছেন স্ন্যাপিং এর যে খেলাটা, বুঝতে পারছেন? এই দেখেন, মানে আপনারা বুঝাইলো যে ভাই এইটা কিন্তু শেষবার, বা এখান থেকে আপনি শুরু করতে পারবেন। বুঝতে পারছেন ঘটনাটা? এই দেখেন এই এটা কোন সময় বেশি কাজে লাগবে বললাম না? টেক্সটের ক্ষেত্রে বেশি কাজে লাগবে, যে আপনি চাচ্ছেন যে এখানে একটা টেক্সট আসুক, এর উপর একটা টেক্সট আসুক, এটা বেশি খুবই 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 ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনি ধরেন চাচ্ছেন যে এই প্রোডাক্টটা 20 টাকা দাম, এখন ওই প্রোডাক্টের ছবিটা যখন আসবে তখন চাচ্ছেন আপনি 20 টাকাটা লেখাটা আসবে, তখন এটা আপনি ধরবেন কীভাবে? যখন তো আপনার অনেক অনেক শত শত প্রজেক্ট হয়ে যাবে, এখানে অনেক প্রজেক্ট হয়ে যাবে, তখন আপনার এই স্ন্যাপিংটা খুব কাজে লাগবে। ওকে, স্ন্যাপিংয়ের ফাইলটা আমি বুঝাতে পারলাম।
এখন এটা বাদ এখন হচ্ছে আমরা নিচে দেখবো হচ্ছে লিঙ্কিং। কি দেখলাম টার্ন অন। আমি ইংলিশে একটু ভুলভাল হয়তো বা বলতে পারি, স্টুডেন্টগুলো ঠিকঠাক সঠিক বলতে নাও পারি। আচ্ছা এখন এই লিঙ্কেজের কাজটা কি হইতে পারে, কি আনতেন, এটা একটু বোঝা উচিত আমাদের, খুব গুরুত্বপূর্ণ। কারণ এটা আপনার কিন্তু ভাই খুব সামনে কাজে লাগবে, তখন কিন্তু আপনি এখন জানলে কিন্তু তখন ধরতে পারবেন খুব সুন্দর মতো। আচ্ছা ধরেন আপনার এই প্রজেক্টটা কথা বুঝেন। আচ্ছা আমার এটা বাদ দিয়ে আমি এটারে বুঝাই, আর এটা বড় করি। ওকে ফাইন। ধর এই প্রজেক্টটা মানে এই যে সবুজ কালারের যে পাতাটা, এই পাতাটার উপর মনে করেন আপনার অনেকগুলো লেখার প্রয়োজন হতে পারে। ধরেন হচ্ছে ভাই এই টেক্সট লেখাটা, আচ্ছা আমি এই লিঙ্কে ক্লিক করে দিই। হ্যাঁ ধরেন আমি এখন দিয়ে দিলাম আর কি লিঙ্কেজ বা লিঙ্কিং দিলাম, অন করে দিলাম। দেখেন এখানে তখন কিন্তু ট্র্যাকিং হয়েছে একটা, দেখেন লিঙ্ক হয়েছে। যেমন হচ্ছে এই সবুজ কালারের উপর আমি এটা লিখলাম, ধরেন এই যে কিন্তু দেখছেন একটা বার চলে আসছে। আচ্ছা বারটা কি এই জন্য আসছে? হ্যাঁ ঠিক আছে, বারটা চলে আসছে। এখন ধরেন বার চলে আসছে, আমার এখন এটা ডুপ্লিকেট করা লাগতে পারে, অনেক টেক্সট দেওয়া লাগতে পারে যে ভাই এটা হচ্ছে আমার সজনা পাতার গুঁড়া, ভাই এটা হচ্ছে আমার এই সেই, এটা আমার জ্বর কমবে। ভাই আপনার হইতে পারে একটা প্রোডাক্টের ভিডিও, বা অনেক কিছু লিখলেন, বা অনেক টেক্সট দিলেন, দেওয়া লাগতে পারে না? ওকে ফাইন, আপনি এটা দিলেন। ধরেন হচ্ছে আপনার একটা বড় ভিডিও, মাঝখানে আপনি এমন একটা কিছু বলছেন, সেটা অনেক কিছু লেখা আপনি দেখাইছেন আর কি। এখন লেখাটাকে সব তো দেখাইলেন, ওকে ফাইন। ধরেন আপনি এখন সব প্রজেক্ট সেভ করবেন, সব লেখাটাকে দিয়ে সুন্দর মতো সেভ করলেন। এখন দেখলেন যে এখানে একটা ভিডিও, বা এই যে মেইন লাইনে আমার একটা ভিডিও, এইটা আমার কাটার প্রয়োজন, মানে এটা একটু অবাঞ্ছনীয় হয়ে গেছে, এখন আমার দরকার নেই। তখন আপনি যদি লিঙ্কটা উড়াই দিয়ে দেখাই, যদি এটা কাটে দেন, দেখেন কিন্তু আপনি কিন্তু এই প্রজেক্টটার উপরে এতগুলো টেক্সট বসাইছেন। এখন আপনি সেভ করার আগে মনে হইলো যে আমার এটা দরকার নাই, আমি এখন আস্তে এই ফাইলটা ডিলিট করে দেওয়ার সাথে সাথে কী ঘটনাটা ঘটলো সেটা আপনি খুব মনোযোগ দিয়ে দেখেন। ঘটনা কীটা ঘটলো আমি আপনাকে এই ঘটনাটা যদি বুঝাইতে চাই, দেখেন মানে এই লেখাটার শুরুতে ধরেন এই টেক্সটগুলো ছিল, কিন্তু দেখেন এই ফাইলটা যখন আমি, আচ্ছা এটা একটু বড় একটা ফাইল, ধরেন এটাও কাটি দিই, দেখেন এইটাও কাটলাম, এটা আমার দরকার নেই, এইটাও কাটলাম। এখন দেখেন এই সবুজ কালারের পাতার উপর দিছিলেন আপনি টেক্সট। এখন এটা তো এরকম তো অনেক হইতে পারে, সবুজ কালারের পাতা এরকম অনেক ভিডিও আপনার এই টাইম লাইনের মধ্যে থাকতে পারে, অনেক বড় থাকতে পারে। এখন আপনি সেখানে তো সব টেক্সট বসাবেন, কিন্তু আপনি যদি লিঙ্ক না করে রাখেন, তখন কিন্তু আপনার এই ভিডিওটা যখন সরে যাবে, আপনার টেক্সট আর পজিশনে থাকবে না। ধরুন আপনি এখানে এমন একটা কিছু বলছিলেন যে আমার আম পাতাটা অনেক সুন্দর, এখন এই লেখাটা আপনার উপরে ছিল, কিন্তু আপনি যখন এই মেইন লাইন থেকে কয়েকটা ফাইল কেটে দিলেন, তখন দেখলেন ভাই এলোমেলো হয়ে গেলো। এখন কি আপনি আবার সারাদিন বসে টুক 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 করে ভাই বসাতে পারবেন? এত সময় আছে আপনার? তখন তো আপনার সারাদিন লাগবে, ডাবল খাটনি হবে। তখন আমি আবার কন্ট্রোল জেড করে দিই। তখন যদি আপনার লিঙ্ক করা থাকতো, বা আপনি লিঙ্ক অপশন যদি করা থাকে, এই দেখেন এখন আপনার এগুলো সব ডিলিট করে দেন, দেখেন সব ডিলিট করে দেন, দেখেন আপনি ডিলিট করার সাথে সাথে কিন্তু আপনার টেক্সটগুলো এই মেইন ফাইলের সাথে, মানে এই লেয়ারটার সাথে সবগুলো লিঙ্ক হয়ে ছিল বইলা আপনার টেক্সটগুলো কিন্তু সাথে সাথে বুম করছে। দেখেন আমি আবার কন্ট্রোল জেড চাইপে দেখাই, দেখেন আবার এগুলো কিন্তু টেক্সটগুলো কিন্তু এটার সাথে সাথে আছে, মানে এই প্রজেক্ট যেখানে ও সেখানে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো একটা সম্পর্ক এখানে স্থাপন হয়ে গেছে, মানে তুমি আমাকে ছেড়ে যেতেই পারবা না, ব্যাপারটা কিন্তু এরকম হয়ে গেছে। এখন এই লিঙ্কের ফাইল বুঝতে পারছি হালকা কইরা, এখন পরবর্তীতে আরও সামনে হয়তো বা বুঝবেন। কিন্তু এই লিঙ্কটা যদি না থাকে, তাহলে কিন্তু ভাই আপনার জন্য খুব বিপদ, এইগুলো সব খুঁজে পাবেন না। তাহলে মোটামুটি এখানে কাজ শেষ। এরপরে আছে একটা প্রিভিউ। এই প্রিভিউর কাজ আমার মোটেও ভালো লাগে না, তারপর আপনাদের দেখায়। সেটা হচ্ছে প্রিভিউ অপশন যদি আপনি অন করে রাখেন, তাহলে দেখতে পারেন। এখন তো আমরা এই হরিজন্টাল যে বারটা, এটা যেখানে নেব, আমাদের এই যে প্লে কি বলে এটা, এই যে ডিসপ্লেতে আমাদের কিন্তু সেইগুলোই শো করতেছে, তাই না? আর আপনি যদি প্রিভিউটা অন করে থাকেন, মাউস যেখানে নেবেন, যদু মধু হরিজন্টাল বেল যেখানে যাক না কেন, এই মাউস যেখানে নেবেন সেখানে আপনি স্ক্রিনে দেখতে পারবেন। এটা অনেক সময় দেখা যায় যে যখন একদম, যদিও এখন খুব কাজে লাগবে না, প্রজেক্ট একদম শেষ হয়ে যাওয়ার পর থেকে আপনি মাউস নিয়ে দেখতে পারেন সব ঠিক আছে কিনা, মানে দেখার জন্য আর কি, দরকার নাই। এখন আমি এখানে একটু সাজেস্ট করি, মোটামুটি আপনারা, আচ্ছা এরপরে একটা কি, পরেরটা হচ্ছে আপনি এটা যত জুম টুম যা করেন না কেন, একটা ক্লিক করলে আপনার ফিট ফর স্ক্রিন হয়ে যাবে, মানে স্ক্রিনটা রেগুলার ইয়ার মতো হয়ে যাবে আর কি। এখন আমার মতো হচ্ছে যে আপনারা এই যে ম্যাগনেটটা অন করে রাখবেন, এই যে স্ন্যাপিং অন করে রাখতে পারেন, আর এই যে লিঙ্ক অন করে রাখে তারপর এডিট করলে আপনার এগুলো মোটামুটি সেভ, কোনো ঝামেলা আর হবে না। তারপর আপনাদের বোঝানোর ক্ষেত্রে এগুলো কিন্তু আমরা বুঝিয়ে ফেললাম আর কি। ওকে, এদিকটা মোটামুটি ক্লিয়ার, এদিকটা মোটামুটি ক্লিয়ার। এখন এই পাশটা একটু আছে আর এই পাশটা একটু আছে, এটাও
বুঝে গেলে আমরা আস্তে আস্তে মেন প্রজেক্টের দিকে যাব। এইটা কিন্তু ভাই খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, আপনার সম্পূর্ণ কিছু যদি আপনি দেখা শেষ করতে পারেন আমি মনে করি আপনি ক্যাপকাটে প্রো হয়ে যাবেন। আর একটা জিনিস আপনাদেরকে ভাই বলে রাখি, সেটা হচ্ছে 7 ঘন্টার ভিডিও আর 10 ঘন্টার ভিডিও দেখে আপনি পুরো ক্যাপকাটে প্রো হতে পারবেন না। আপনাকে ভালো ভালো এক্সপার্টের ভিডিও এডিটিংগুলো দেখতে হবে, এবং যখন দেখবেন কীভাবে তারা নতুন নতুন আপডেট নিয়ে আসছে, কী কী টুলস ব্যবহার করছে, টুলস বলতে কী কী ফিল্টার অ্যানিমেশন ব্যবহার করছে, ওইগুলো আপনার সোর্স করে ওগুলো প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। কারণ প্র্যাকটিস না করলে জীবনে আপনার এগুলা মনে থাকবে না। তো প্র্যাকটিস করার আগে বেসিকটা যদি আপনার ব্রেনের মধ্যে থাকে তাহলে খুব সহজে আপনি জিনিসটা ধরতে পারবেন। ওকে ফাইন, কথা শেষ, লেকচার শেষ। এখন হচ্ছে আমরা এটা তো বুঝলাম, আর এটা তো কি, আর এখানে তো টাইম আর কি, এটা তো বুঝছেন এই টাইমের ব্যাপারে আর কি বলবো হ্যান ত্যান। আর এটা হচ্ছে এই মনিটরটা টিপ ক্লিক করলে এটা তো ফুল স্ক্রিন হয়ে যাবে আর কি। এই যে সরি, এটা হচ্ছে কোয়ালিটি ব্যাপার স্যাপার, এগুলো পরে আলোচনা করবো না। এটা হচ্ছে জুম টুম আর কি, এই ডিসপ্লে জুম এটা। আর এটা হচ্ছে রোটেশন, এটা খুব দরকার। রোটেশন হচ্ছে ধরেন এটা কিন্তু মানে অরিজিনাল আছে, আমার ভিডিওটা যেটুকু শর্ট করা সেই অনুযায়ী সাইজ আছে। এখন আমরা যদি চাচ্ছি ইউটিউবের জন্য সাইজ করব, ইউটিউবের জন্য সাইজ কত, ইউটিউবের সাইজ হচ্ছে 16:9, ক্লিক করলাম, আমার ফ্রেমটা 16:9 হয়ে গেলো। এখন এর মধ্যে বড় ছোটো করলে 16:9-তে আমার মূল ফ্রেমটা চলে আসলো। এরপর আমি চাইলাম যে না আমি রিলস বানাবো, আমি তো ভাই টিকটক বানাবো। হ্যাঁ ওকে ফাইন, এখানে 9:16-তে ক্লিক করলাম। এরপর আমার প্রজেক্ট আমি আমার ইচ্ছা মতো আমি সব কাস্টমাইজ করে আমি এইখানে রিলস বানিয়ে ফেলাইলাম আর কি। এটা হচ্ছে রেশিও, আরও অনেক রেশিও আছে দেখেন, ফেসবুকের 1:1 আছে। এই রেশিও নিয়ে সম্ভব হলে আরও একটা ক্লাস আমরা করব। তারপর বুঝে নেন আপনার প্রয়োজন যেখানে, যেটা আপনি একদম ফাইনাল প্রজেক্ট এক্সপোর্ট করতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনি রেশিও দিয়ে সব ওই অনুযায়ী কাজ করবেন, আপনার ভিডিওটা এক্সপোর্ট করবেন। ওকে গেল এখানের ফাইল। এখানে আমরা ডান পাশে দেখতেছি অনেক হজবরল চলে আসছে। এখন এই হজবরলাটা তো মূল কাজ, কিন্তু মূল কাজের আগে একটা জিনিস আপনাদেরকে বলি, এখানে যে ফাইলটা প্রথম অবস্থায় সবাই খান, সেটা হচ্ছে ধরেন আপনি চাচ্ছেন এই টেক্সটের কালারটা চেঞ্জ করতে বা টেক্সট চেঞ্জ করতে। এখন আপনি যদি এখানে সিলেক্ট থাকে, আপনি সারাদিন ওই টেক্সটের খোঁজ পাবেন না যে টেক্সট চেঞ্জ কোথায় লিখবো। আপনি যেটা কাজ করবেন বা যেটা ডিজাইন করতে চাচ্ছেন ভাই সেটাকে সিলেক্ট আগে থাকতে হবে। আগে ভাই আপনার বাপের নাম, পরে হচ্ছে দাদার নাম, মানে মূল কথা হচ্ছে আগে আপনার এখানে সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে আপনি এখানে কালার চেঞ্জ করেন বা যা করেন করবেন, কিন্তু আগে নিশ্চিত হইতে হবে যে ভাই এটা সিলেক্ট আছে কিনা, যেটাতে আপনি এডিট করবেন সেটা সিলেক্ট আছে কিনা। মানে এইখানে যা সিলেক্ট করবেন এইখানে এটার ডিজাইন বাই যা কিছু এখান থেকে করতে হবে। মূল কাজ হচ্ছে মূল এখানে, যদিও এটা আমরা পরে আসছি। ওকে ধরেন আপনি এই টেক্সটটা চেঞ্জ করবেন, দেখেন চলে আসছে কিন্তু টেক্সটের এখানে। এখন আমি লিখলাম, কি লিখতে পারি দেখবো আর কি, ITZone 360 এটাই তো লিখতে হবে তাই না, কারণ এটা তো আপনাদের মানে কি আমাদের ব্র্যান্ড বা আপনাদের ব্র্যান্ড। ওকে ফাইন, ITZone 360। এখন আমার কালার চেঞ্জ করতে হবে, যা অনেক কিছু করতে হবে। আমরা টেক্সট নিয়ে বিস্তার আলোচনা ভাই পরে করবো, আজকে তো আমরা পরিচয় মানে কি বলে পরিচিতি পর্ব, ক্যাপকাটের পরিচিতি পর্ব নিয়ে আলোচনা করতেছি। এখানে অ্যানিমেশন আছে, মানে দেখেন এইখানে টেক্সট সিলেক্ট করছে, এরপরে আগে সিলেক্ট, এটা পরবর্তীতে আপনি অ্যানিমেশন দিতে পারেন, ট্র্যাকিং দিতে পারেন, এই যে হ্যান ত্যান আওয়াজ অনেক কিছু আছে, এগুলো আপনারা দিতে পারবেন, মানে আমরা শিখাবো। গেল এখানের ফাইলটা আপনারা বুঝতে পারছেন। এটা আবার এক এক সময় এক এক রকম থাকবে, ভিডিওর ক্ষেত্রে দেখবেন একরকম আসছে, টেক্সটের ক্ষেত্রে একরকম আসছে, তারপর ফটোর ক্ষেত্রে আর একরকম আসছে। মানে এখানে যে অপারেশন লাগবে এই অপারেশনটা এখানে মনে করেন যে আপনার হয়েছে সিজার করতে হবে। এখন সিজার করার ক্ষেত্রে যে টুলস লাগে সেগুলো ধরেন এখানে আছে। এখন আপনার মনে করেন হচ্ছে নাকের পলিপ আছে, এটা তো কম্পিউটার অপারেশন করতে পারেন, বা অল্প অপারেশন, এখানে তো অল্প অপারেশনের অস্ত্রপাতি থাকবে। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, যাই হোক আমি একটু অন্যভাবে বুঝলাম ভাই, মাইন্ড করেন না আর কি। ওকে এখন ধরেন টেক্সট আমি বুঝে আবার একটু বুঝে, টেক্সটের ক্ষেত্রে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের কোনো দরকার আছে নাই, কিন্তু এই যে একটা ফটো বা ভিডিওর ক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার দরকার আছে তাই না। এখানে অটো ক্লিক করলে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা ফুম করে উড়ে যাবে। বিষয়টা হচ্ছে এইটা, ঠিক আছে। কি রে ভাই এত সময় লাগতেছে কেন, আর নেটওয়ার্কের সমস্যা হইতে পারে, অনেক কিছু গেল গা, ঠিক আছে। মানে বিষয়টা বুঝিয়ে পারছি আর কি সংক্ষেপে, বিস্তারিত তো পরে আলোচনা করব। আর উপরে এটা তো দরকার নেই, আর উপরে এটা তো আমার কোনো, এটা তো অব্র কিবোর্ডেরই। আর এই দেখেন এখানে একটা জিনিস আছে, এখানে জিনিসটা তো দেখাইছিলাম একবার, এখানে হচ্ছে শর্টকাট। মানে যখন আপনি প্রো এডিটর হবেন তখন এই শর্টকাটগুলো দেখে নিতে পারবেন, এগুলো কাস্টমাইজও করা যায়, মানে 1-2 ক্লিকের মধ্যে জুম ইন জুম আউট হ্যান ত্যান, এগুলো আপনি পরে লাগে একটু আলোচনা করলাম, আপনার কাজের ক্ষেত্রে আস্তে আস্তে দরকার হবে, এখন দরকার নেই শর্টকাট, এখন একটু ক্লিক করে করেন না, পরে করেন আর কি। এটা হচ্ছে প্রো বলতে হচ্ছে ভাই আমি তো প্রো ইউজ করতেছি, আপনি ফ্রিতে চাইলেও করতে পারেন, প্রোতে চাইলেও করতে পারেন। এরপর হচ্ছে এক্সপোর্ট, গ্যাঞ্জামটা তো এখানে, মানে সব গ্যাঞ্জাম শেষ করার পরে আমরা আসলে এক্সপোর্ট করব তাই না। এখন এক্সপোর্ট করার ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার স্যাপার আছে। এখানে হচ্ছে প্রথমে নাম, মানে এটা এই ভিডিওটা এক্সপোর্ট তো করবো, কী নামে হবে, হইতে পারে এটা আম মাথায় পড়া একটা ভিডিও গেল। এরপরে কি হচ্ছে এক্সপোর্টটা তো করবো ভাই, কোন জায়গায় করবো, আবার একটু ব্যাক করে দেয়, এখানে একটা ফোল্ডারের মধ্যে ক্লিক আছে, এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনি এখানে সিলেক্ট করে দিলেন যে ভাই
ভাই আমার এটা এই যে আমি যেমন সেভ করি ক্যাপকাট ভিডিও এডিটিং এখানে সিলেক্ট ফোল্ডার করে দিলেন, ওকে মানে ওখানে সেভ হবে। এরপর সে রেজলিউশন, ভাই কোন রেজলিউশনে করবেন, এই যে 8K করতে পারেন, 1080p করতে পারেন। বিশেষ করে ভাই আপনারা যদি মোবাইল দিয়ে ভিডিও করেন 1080p ওকে। কিন্তু আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, বিট রেট। এখন এই বিটরেটের একটা ফাইল আপনাদেরকে বলি, এখানে একটা নির্দিষ্ট টেকনিক আছে বিটরেটের কাস্টমাইজ কইরা। এখানে সবসময় এই যে যত বাড়ানো যায় আর কি আপনার এই যে কেবিপি সেটা বাড়াই দেবেন। এটা বাড়াই দিলে লাভ কী হবে জানেন, আমরা ফেসবুকে ইউটিউবে যখন একটা ভিডিও ছাড়ি, ধরেন আপনার ভিডিওটা হচ্ছে 2 GB, এই ফেসবুকের ইউটিউব অটোমেটিকলি কিন্তু ওই ভিডিওটার কোয়ালিটি লো করে দেয়, মানে কম এমবি বেস করে দেয়। এর অনেক কারণ আছে, এটা নিয়ে প্রয়োজনে কোনো একদিন আলোচনা করবো না যদি সময় হয়। এখন আপনি মোটামুটি এখানে সিভিভি রাখবেন, স্ট্যান্ডার্ড বিটরেট, স্ট্যাটিক বিটরেট অ্যান্ড হচ্ছে কাস্টমাইজ করে এখানে মোটামুটি 5,000 50,000 মানে মানে কি বলবো এখানে। আচ্ছা এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করবো না। মোটামুটি আপনার যত কেবিপিএস বাড়ানো যায় আপনি সেটাতে শত কেবিপিএস করে দেবেন। মনে করেন ফেসবুকে একটা ভিডিও আপনি ছাড়ার পরে ওটা 3 গুণ কমাই দেয় ভাই, অটোমেটিকলি রেজলিউশন কমাই দেয়, ঠিক আছে, ইউটিউবে কমাই দেয় এখন এখানে আপনি বাড়াই দিবেন, কেবিপিএস বাড়াই দিবেন। মোটামুটি হচ্ছে এটা হচ্ছে আপনার H.264 এটা করে দেবেন। বাকি কথাবার্তা অনেক কিছু আছে, এটা এখন আসলে আলোচনা করা যাবে না, পরে করতে হবে এক সময়। MP4 ওকে। আর এই যে ফ্রেম রেট হচ্ছে 30 fps, স্লো মোশন টোশন না থাকলে 30 fps করে ফেলতে পারেন। আর যদি না স্লো মোশন থাকে, অনেক ফাইল টুল থাকে স্লো, হাঁটছেন নাচছেন ঘুরছেন, তখন এটা 60 fps করে দিবেন। FPS নিয়ে একটা বড় ভিডিও প্রয়োজন, আমরা এটা ইনশাল্লাহ করব। এখন আপনি 60 fps করে দিতে পারেন, ওকে ওকে। আর এগুলোর দরকার নেই, যেরকম আছে এরকম থাক, অডিও টডিও এক্সট্রা কিছু দরকার নেই। এই যে কপিরাইট চেক চাইলে করতে পারেন, এরপর এক্সপোর্টে ক্লিক করলে তো ভাই এক্সপোর্ট হয়ে যাবে। আশা করি হালকার উপর ঝাপসা একটু বুঝতে পারছি, প্রথম ক্লাস তো এখন এগুলা আর তেমন একটা সেটিংস বোঝার দরকার নাই। মোটামুটি আপনারা ক্যাপকাটের সেটিংসের উপর একটা পিএইচডি অলরেডি করে ফেলছেন আমি আশা করি। তো এখন আর আপাতত কোনো কাজ বাস আমার মনে হয় আর দেখাবো না, এরপর সেকেন্ড ক্লাসে আপনাদেরকে সব দেখাবো। দেখি আমাদের যেটা বলছিলাম যেটা শিখাবো, আমরা সফটওয়্যার সম্পর্কে মোটামুটি আলোচনা করতে পারছি। তারপর হচ্ছে বেসিক এডিটিং, একটু হালকা নিউ প্রজেক্ট নেওয়া, টাইমলাইন, টুলসের সম্পর্কে, আন্ডোরিডো, মাল্টিপল স্কিপ, এটা আমরা দুইটা ক্লাস মোটামুটি আমরা আলোচনা করে ফেলতে পারছি। এরপরে হচ্ছে কি এডিটিং টেক্সট, এইগুলো নিয়ে আমরা পরবর্তী টেক্সট ফন্ট চেঞ্জিং, এটা নিয়ে আমরা সেকেন্ড ক্লাসে আলোচনা করব। আমরা এই দুইটা কিন্তু কভার করতে পারছি, আমরা বরাবরের মতো সবগুলো কভার করব। এরপরে আমরা আরও আপডেট অনেক কিছু শিখবো। এত সময় আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, পেজটি ফলো করতে পারেন। সেই সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে নিই, সেটা হচ্ছে আমাদের কাছ থেকে ক্যাপকাট প্রো অফিসিয়াল সাবস্ক্রিপশন নিতে পারেন। আপাতত নেওয়ার দরকার নাই, আপাতত ফ্রি দিয়ে প্র্যাকটিস করেন। আর যদি মনে হয় দরকার তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওগুলো দেখবেন, আরও ইন্টারেস্টিং অনেক কিছু শিখতে পারবেন।